নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো দুধমান কচুর ডগা দিয়ে ছোট মাছের রসা। তো বন্ধুরা, এই রেসিপিটি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু বাসায় করে খাবে। তো আমিও করে খেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এখানে আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। একটু মাথার ভেতরেও ভালোভাবে তোমরা মেখে নেবে। এরপরে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। যখন দেখবে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, হাই উঠছে, তখন কিন্তু তোমরা একে একে মাছগুলো ছেড়ে দেবে। অনেকেই আছে তেল গরম হবার আগে মাছগুলো দিয়ে দাও, এই জন্য কিন্তু কড়ার তলায় লেগে যায়। তো এভাবেই আমরা মাছগুলোকে একটু এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা না থাকে। লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এখন আমরা এগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চা চামচ জিরে, গোটা জিরে, এবং দিয়ে দিচ্ছি গোটা 2 থেকে 3টে তেজপাতা। যখন দেখবে এটা বেশ একটা ভাজা গন্ধ বেরিয়েছে, বেশ একটু লাল লাল হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং দিয়ে দেবে হাফ চা চামচ রসুন বাটা। মিশ্রণগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেবে এবং এর সাথে দিয়ে দেবে একটুখানি পরিমাণ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদামটাই ব্যবহার করেছি। এই বাদামটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং অনেক মজাদার হয় খেতে। এখন এই মিশ্রণটিকে আমরা ভালোভাবে ভেজে নেব কড়াইতে। দেখো, যখন একটু বেশ লাল লাল ভাজা হয়ে আসবে, একটা বেশ ভাজা ভাজা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নেবে এবং এরপরে দিয়ে দিবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আজকে বাটা মশলা ব্যবহার করছি না, এখানে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু গুঁড়োই ব্যবহার করছি। অন্যান্য দিন আমি বাটা মশলায় বেশিরভাগ রান্না করি, তবে আজ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবে এটা বেশ নেড়েচেড়ে নিয়ে কষানো হয়ে গেছে, একটা ভালো গন্ধ বেরিয়েছে এবং ওপর থেকে লাল লাল তেলও ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিবে ছোট সাইজের 2টো টমেটো। টুকরো করে রাখা টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেবে এবং এর মধ্যে দিয়ে দেবে সেই দুধমান কচুর ডগাগুলো। দেখো, ডগাগুলো দিয়ে তোমরা কিন্তু এভাবে একটু কষিয়ে নেবে, যেন 50% বা 60% ডগাগুলো সেদ্ধ হয়। সেই পর্যন্ত তোমরা একটু ভালোভাবে কষিয়ে নেবে। যখন দেখবে বেশ এভাবে একটু নরম হয়ে এসেছে, তখন এগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবে। কড়াইতে যেন একটু মশলা থাকে এবং এখানে আর একটু মশলা যখন থাকবে তখন তার মধ্যে তোমরা মাছগুলোকে দিয়ে দেবে এবং একটু জল দিয়ে দেবে। সাথে জল দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবে। বেশ মাছটাও দেখবে নরম হয়ে এসছে, তখন ডগাগুলো তোমরা এর মধ্যে দিয়ে দেবে। এটা দিয়েই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবে। এভাবে ফুটিয়ে নিয়ে পরিবেশন করতে পারো তোমরা গরম গরম ভাতের সাথে দুধমান কচুর ডগা দিয়ে ছোট মাছের রসা। তো আমরা রেসিপিটি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে, আর গন্ধটাও যা বেরিয়েছে না, খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছে। এবার উপর থেকে আমরা ডেকোরেশনের জন্য কাঁচামরিচ চেরা এবং টমেটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটি কে কে বাসায় করে খেয়েছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। বাই।